হ্যালো ফ্রেন্ডস, অটোমোবাইল টিপস অ্যান্ড কার ড্রাইভিং 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আহ, এই এখানে এ টু জেড কিভাবে গাড়ি চালাতে হবে এ টু জেড দেখাবো। অটো গিয়ার, ম্যানুয়াল অ্যান্ড অটোমোবাইল সার্ভিসিং এর এ টু জেড দেখাবো। এবং যদি কারো লাইসেন্স সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ লাইসেন্সের যাবতীয় এ টু জেড যা যা করা লাগে আমি সবকিছু আপনাদেরকে বলে দিব। আর এই জন্য আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। দেখাবো কিভাবে আপনারা মানে অটো ড্রাইভিং মানে অটো গাড়িতে ড্রাইভিং শিখবেন। হ্যাঁ, এটা হলো স্টারিং, এটা ইন্ডিকেটর, এটা ওয়াইফাই, ওয়াইফাই ওয়াইফাই আচ্ছা, এটা হলো পার্কিং ব্রেক, এটা হলো গিয়ার হ্যান্ডেল। হ্যাঁ, এখন গিয়ার হ্যান্ডেল এটা হলো এখানে পিতে পার্কিং, আর রিভার্স মানে ব্যাক গিয়ার, এনে নিউট্রাল, ডিতে ড্রাইভ, টুতেও ড্রাইভ, এলে লং রুট। হ্যাঁ, এটা প্রথমে এইভাবে ধরে আমার প্রথমে ব্রেকে পা দিয়ে এটা এইভাবে চাপ দিয়ে প্রথমে পার্কিং, তারপরে রিভার্স, তারপরে নিউট্রাল, তারপর ড্রাইভ। হ্যাঁ, তারপরে এইভাবে এইভাবে আমার গিয়ারটা মানে দিতে হবে। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমার ব্রেকে অবশ্যই মাস্ট বি, ব্রেকে পা না দিয়ে এটা করা যাবে না, নাহলে অনেক সময় প্রবলেম হবে। এই জন্য আগে ব্রেকে পা দিতে হবে, তারপরে এগুলা আপনি আপনার ইচ্ছা মতো এগুলা দিতে পারবেন। আর প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো, এখানে কিন্তু আমাদের ফাংশন হলো জাস্ট দুইটা, একটা হলো অ্যাক্সেলেটর আর একটা হলো ব্রেক। এখানে কিন্তু ক্লাসের অপশন নাই। ক্লাস শুধুমাত্র থাকে ম্যানুয়াল যে গাড়িগুলাতে, সেই গাড়িগুলাতে আমরা ম্যানুয়াল ক্লাস ফাংশনটা পাবো। যেহেতু এখানে আমাদের ম্যানুয়ালের কোনো ফাংশন নাই, সেহেতু আমরা এখানে ম্যানুয়াল ফাংশন নাই, অতএব আমরা ম্যানুয়াল শিখবো না। যেহেতু এখানে দুইটা ফাংশন আছে, একটা হলো অ্যাক্সেলেটর, দ্বিতীয়টা ব্রেক, অতএব আমাদের বাম্পার এখানে কোনো কাজ নাই। এখানে আমরা যখন ব্রেক করব তখন ডান পা দিয়েও করব, আর অ্যাক্সেলেটর বাম। এটা হলো মিউজিক প্লেয়ার, আর এটা হলো ইমার্জেন্সি, আর এটা হলো টোটাল এসি ফাংশন। আর এই যে যে দুইটা দেখতেছেন, এটা থেকে হলো এসির যে ঠান্ডা বাতাস সেটা বের হয়। হ্যাঁ, এটা এইভাবে দিলে হাওয়া বের হয়, এই যে এটা এইভাবে এইভাবে। যাই হোক, এই ফাংশনটা গেল। এখন আসতেছে হলো এইটা এটা হলো প্যানেল বোর্ড, ড্যাশবোর্ড বা প্যানেল বোর্ড। আর এটা হলো সানসেট। হ্যাঁ, আর দেখা যায় যে অনেক সময় আমরা যখন গাড়ি চালাই, সেই ক্ষেত্রে যখন মুখের উপর রোদ এসে পড়ে, রোদ্দুর এসে পড়ে, সেক্ষেত্রে আমরা একটা নামাই দিলে যাতে আমাদের মুখটা সেফটি থাকে। হ্যাঁ, এটা ড্যাশবোর্ড না, এটা হলো ড্যাশবোর্ড। এর ভিতরে মনে করেন যে গাড়ির ফিটনেস, যাবতীয় যেসব কাগজপত্র রাখতে হয় এটার ভিতরে সেটা রাখতে হয়। এখন যেটা দেখো, এটা হলো আপনার মানে এই অপশনটা থাকে, এটা হলো মোবাইল চার্জ দেওয়া হয়, হিটার, এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া হয়। এখন ম্যানুয়ালি আমি যেটা ফার্স্টলি আবার বলতেছি, যেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো গিয়ার হ্যান্ডেলের কথা আমি আবারও বলতেছি। হ্যাঁ, গিয়ার হ্যান্ডেল এটা হলো পার্কিং, রিভার্স, নিউট্রাল, ড্রাইভ। হ্যাঁ, আর এটা হলো লং রুটের জন্য। আর এটা হলো পার্কিং ব্রেক। হ্যাঁ, এটা দিলে পার্কিং হয়ে যাবে। হ্যাঁ, যখন এটা বাম হাত দিয়ে এইখানে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর উপরের দিকে উঠাইতে হবে, উঠাইলে এটা পার্কিং লকটা হয়ে যাবে। আর যখন আমি লকটা আনলক করব, সেই ক্ষেত্রে আমার এটা চাপ দিতে হবে, জাস্ট নিচের দিকে নামাইতে হবে, বাস, তাহলে আমার এটা আনলক হয়ে যাবে। আর এটা হলো ওয়াইফাই অপশনটা। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে লাইটের একটা অপশন আছে। হ্যাঁ, আর এইটা হলো ইন্ডিকেটরের অপশন, যেটা আমি হেডলাইট বা হেডলাইটের। আর এটা যখন আমি এই নিচের দিকে দিব, তখন আমার এখানে একটা বাতি জ্বলবে। আমি এটা একটু পরে দেখা দিচ্ছি।
আর উপরের দিকে দিলে উপরের দিকে বাতি জ্বলবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা প্রথমে গাড়িটা স্টার্ট করবেন। হ্যাঁ, এটা হলো আমার গাড়ির চাবি। হ্যাঁ, চাবি নেওয়ার পর আমার এই দিকে আসতে হবে। এইখানে আসার পরে আমার ব্রেক, আমার যেহেতু এখানে আমার ব্রেকটা চাপ দিয়ে ধরতে হবে, ধরার পর এখানে একটা লক আছে, এটা আনলক করে নিতে হবে। আনলক করার পর এখানে চাপ দিয়ে জাস্ট আমি, হ্যাঁ, এখন আমি এটা নিউট্রালে রাখবো। কারণ আমি যদি এখন নিউট্রালে না রাখি স্টার্ট দিই তাহলে স্টার্ট হবে না। এটা অবশ্যই আমার মাস্ট বি নিউট্রালে রাখতে হবে। হ্যাঁ, আর এখন আমি স্টার্ট দিব। আমার এই পাশে যেটা আছে এইটা হলো আপনার ইগনিশন সুইচ। হ্যাঁ, এটা ইগনিশন সুইচ বা স্টার্টার। এখানে আমি চাবি দিব। চাবি দেওয়ার পরে আমার হালকা করে যেটা চাপ দিতে হবে, হালকা একটা চাপ দিতে হবে। জাস্ট আমি অ্যাক্সিলারেটরে পাড়া দিয়ে হালকা করে একটা চাপ দিব। এক চাপ দিলাম, আমার ড্যাশবোর্ডে লাইন আসলো। হ্যাঁ, ড্যাশবোর্ডে লাইন আসার পরে এখন আমি দেখাই দিই ইন্ডিকেটরের যে অপশনটা। এখন আমি নিচের দিকে দিলে দেখেন ডান দিকে একটা ইন্ডিকেটরের অপশন আমার ড্যাশবোর্ডে সিগন্যাল দিতেছে। আর যখন আমি ইন্ডিকেটর অফ করবো, মাঝখানে দিলে অফ হয়ে যাবে। আর বাম সাইডে যখন আমি মোড় নিব সেই ক্ষেত্রে আমার বামে দিতে হবে। বামে দিলে বামে দিকে একটা ইন্ডিকেটর অপশন হইতেছে। এছাড়াও এইখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলা হ্যাঁ, এটা অফ করলাম। এটা হলো ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি সুইচটা হলো এইটা। এটা হলো ইমার্জেন্সি দিলে আমার দুই দিকে দুইটা দেখেন সিগন্যাল দিতেছে, মানে আমি আগে বেরোয় যাব। হ্যাঁ, এটা হলো ইমার্জেন্সি লাইটটা। এখন আমি যেটা স্টার্টারটা দেখাবো, স্টার্টারটা আমার প্রথমে আমার অ্যাক্সিলারেটর হালকা করে ধরতে হবে, নাহলে আমার স্টার্টটা উঠবে না। এই জন্য আমি প্রথমে চাবি দিলাম। চাবি দেওয়ার পরে একটা চাপ দিলাম, আর টোটাল গাড়িতে আর কি লাইনটা আসলো। আসার পর এখন আমি যেটা করব সেটা হলো আমি চাবিতে হালকা করে একটা চাপ দিব, আর একটা চাপ দেব, কিন্তু আমার অবশ্যই আমার অ্যাক্সিলারেটরটা হালকা করে চাপ দিয়ে ধরে রাখা লাগবে। কারণ আমি হালকা করে চাপ দেওয়ার পর এই যে আমার অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, যখন আমি ড্রাইভিং করব তখন আমাকে অবশ্যই সিট বেল্টটা পরে নিতে হবে। নাহলে আমি যখন হাইড্রোলিক ব্রেক করব বা অনেক সময় ইমার্জেন্সিভাবে ব্রেক করব, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। এই জন্য অবশ্যই আমাকে সিট বেল্টটা পরে নিতে হবে। আর এইখানে আর কিছু অপশন আছে, যেমন এইটা হলো আমার গ্লাসের অপশন। আমি যখন গ্লাস নামাবো, এই অপশনগুলো গ্লাসের নামানোর কাজ করে। হ্যাঁ, এই যে আমি যখন দিব, একটা দিতেছি, এখন আমি এটা চাপ দিলাম, এই দেখেন এটা টোটালি নামে গেল। হ্যাঁ, এখন আমি এটা উঠাবো কিভাবে? এইখানে আমার অপশন আছে, এইখানে চাপ দিলে অটোমেটিকলি উঠে যাবে। এখন আর এইটা হলো লুকিং গ্লাস, যে গ্লাসের সাহায্যে আমরা বাইরের গাড়ি কোন পজিশনে আছে, হ্যাঁ, বা কোনো গাড়ি আমাকে ওভারটেক করতেছে কিনা, এটার মাধ্যমে আমি দেখবো। আমরা যখন অবশ্যই গাড়ি চালাবো তখন আমরা এই লুকিং গ্লাসটা ফলো করব। ডান সাইডেও একটা আছে, বাম সাইডের দিকেও একটা আছে। এই লুকিং গ্লাসগুলো অবশ্যই মাস্ট বি আমাদের ফলো করতে হবে, নাহলে আমরা গাড়ি চালাতে পারবো না। এটাও আমার আরেকটা লুকিং গ্লাসের কাজ করে। এটা হলো পিসের যে গাড়িগুলা, এটা পিসের গাড়িগুলা দেখার জন্য কাজ করে। আচ্ছা, এখন আমি দেখাবো যে কিভাবে গাড়িটা আপনারা চালাবেন। হ্যাঁ, আমি এই যে গাড়িটা আমি স্টার্ট করছি অলরেডি, করার পর আমার এই গিয়ার হ্যান্ডেলটা আমি ড্রাইভে আনছি। এখন আমি গাড়িটা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। এই জন্য আমার ব্রেকটা ছেড়ে দিতে হবে। আর এইটা হলো এসির ফাংশন। হ্যাঁ, এসি যখন আমি এটা দেবো অফ, এটা লো। আর যখন আমি আর একটু বেশি আমার ঠান্ডা দরকার এইখানে, তারপর আরেকটু লাগলে এখানে, আর হাই, টোটালি এটা হলো হাই দিলে আমার খুব ঠান্ডা। এই জন্য আমরা এটা রাখবো না, এটা আমরা এখানে দিলাম। এখানে দিলে যখন যে ধরনের আমাদের প্রয়োজন আমরা সেইভাবে দিব। আচ্ছা, এখন আমরা সামনের দিকে আগাবো। আমি যেহেতু আমার ব্রেকটা আমি চাপ দিয়ে ধরছি, এখন ব্রেকটা আমি আস্তে আস্তে ছাড়বো। এই যে আস্তে আস্তে আমি ছাড়লে দেখেন সামনের দিকে আমার গাড়িটা আগাবে।
যেহেতু আমার সামনে একটা গাড়ি আসতেছে এই জন্য আমি আর আগালাম না, এই যে আস্তে আস্তে এখন আমি আগাবো। হ্যাঁ, এই যে আমি চাপ দিব আর আস্তে আস্তে এই যে গাড়িটা সামনের দিকে আগাবে। এইভাবে জাস্ট আমাদের এইভাবে গাড়িটা চালাইতে হবে। সামনের দিকে এই যে আগাইতেছি। হ্যাঁ, মোড় আছে, যাক আমার সামনে যেহেতু মোড় আছে, হ্যাঁ সেহেতু আমি একটা ইন্ডিকেটর দিলাম। এখন আমি আস্তে করে স্লো করলাম গাড়িটা। হ্যাঁ,